তো দেখুন তো এই জিনিসটা কার কার হচ্ছে। আগে এমবি দিয়ে আমরা দেখতাম, এমবি যদি না থাকতো এই সমস্যাটা দেখা দিত। যদি ফ্রি ইন্টারনেট চালাইতাম তবু এইটা দেখাই দিত। কিন্তু এখন কি হয়েছে, এখন দেশে আন্দোলন সৃষ্টি হয়েছে, দেশের ভিতরে একটা তুমুল আকারে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। এখন এই ইন্টারনেট দিছে বন্ধ করে। ওয়াইফাই ছিল, ওয়াইফাই দ্বারা অনেকে আমরা দেখতে পাচ্তেছি কি হচ্ছে, সেটাও দিছে বন্ধ করে। দেখুন তো ওয়াইফাইটা কাজ করে কিনা। হঠাৎ করে আসতেছে যাচ্ছে, অনেকটা স্লো হয়ে গেছে, ঠিকভাবে কিছু দেখা যাচ্ছে না। এটাই আমাদের সোনার বাংলাদেশ। না জানি এখন কি হয়, রাত তো হয়ে গেছে, কত মানুষের প্রাণ যায় তার কোনো ঠিক নাই। সোনার বাংলাদেশ, হাই রে আমার সোনার বাংলাদেশ। চাইলাম অধিকার আর হয়ে গেলাম রাজাকার। এটা আবার কোন দেশ, এটা কি বাংলাদেশ? অধিকারটা পাওয়ার জন্য কত ছাত্র ছাত্রী তাদের প্রাণ হারিয়ে ফেলতেছে, কতজন মারা গেছে তার হিসাব নাই। এখন কি করছে, এই আন্দোলন যেন আমরা না দেখতে পারি কতজন মারা গেছে, কতজনের কি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, কিছুই জানা যাচ্ছে না। কারণ যারা আন্দোলনের ভিতরে আছে, যারা এখনো ওখানে অবস্থান করতেছে, তারা ছাড়া আর কেউ দেখতে পারতেছে না। কি করছে সরকার থেকে, অনলাইনে সবকিছু বন্ধ করে দিছে, যোগাযোগের মাধ্যমটাও বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে নেট, ফেসবুক, মেসেঞ্জার, কোনো কিছুতে ঢোকা যাচ্ছে না। আগে তো নেটটাকে স্লো করে দিছে, তারপর একবার বন্ধ করে দিচ্ছে। কিভাবে কোন খবর তুমি পাবা? কেউ কি লাইভে যেয়ে দেখাবা? কেমনে দেখবা? কেমনে তোমরা দেখবা এই ঘটনা কি হচ্ছে, কার সাথে কি অত্যাচার হচ্ছে, কত ছাত্র ছাত্রী মারা যাচ্ছে তার কোনো হিসাব নাই। ককটেল গুলিগুলা করতেছে, ককটেল মারতেছে, বিষাক্ত গ্যাস ছাড়তেছে। এই আন্দোলন অধিকার চাইতে যে যদি রাজাকার হয়ে যায়, তাহলে এটা কি সোনার বাংলাদেশ নাকি কোন দেশ আমরা এখনো বুঝতে পারতেছি না। এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশে কি আমরা জন্মগ্রহণ করছি? যারা এই বিক্ষোভের সময় যোগাযোগের মাধ্যমগুলো দেখবে, খবর দেখবে, কি হচ্ছে দেশের, কি কি পরিস্থিতি, এটা জানার জন্য যারা এমবি কিনে রাখছে, কই সেগুলো তো এখন আর ব্যবহার করতে পারতেছে না। সব কিছু যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা কিভাবে চালু করবে? কারেন্ট যাচ্ছে আসতেছে, তার তো ঠিক নাই। এটা কি সোনার বাংলাদেশ? সোনার বাংলাদেশ? আমার তো জানতে ইচ্ছা লাগতেছে, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি কি মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে গেছে? এটা আবার কিসের কোঠা? যারা এই কোঠা নিয়ে কথা বলতেছে তাদের প্রাণ হারিয়ে যাচ্ছে। এটা কোন দেশ? হায়নারা কি এখনো এইভাবে করবে? জনগণকে এইভাবে মারবে? যারা আমরা শিক্ষিত হচ্ছি, পড়ালেখা করতেছি, পড়ালেখা করে কিসের মূল্য পাচ্ছি আমরা? এই পড়ালেখার কোনো কি দাম আছে এখনো? কোনো তো দাম নেই। পড়ালেখা করে কি হবে? এটার থেকে তো মাঠে হাল চাষ করা অনেক ভালো। যারা মুক্তিযুদ্ধ করেনি তাদের কাছে একটা সার্টিফিকেট আছে, যারা মুক্তিযুদ্ধ করেনি, যারা আমার বাবার বয়সী, তারা তো এখন মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু তারা সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, তারা অনায়াসে চাকরি পেয়ে যাচ্ছে। তাদের তাদের শিক্ষার কোনো যোগ্যতা নাই, কিছু নাই, অথচ সেই সার্টিফিকেট দেখিয়ে যোগ্যতা যাচাই করে নিচ্ছে। এটা আবার কোন দেশ? আগে জানতাম শিক্ষা দীক্ষা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া যায় তারাই পাবে চাকরি, ভালো রেজাল্ট হলে চাকরি পাবে। কিন্তু এখন তো অন্য কিছু তো ঘুরে গেছে। পড়ালেখার কোনো দাম নাই, পাশের কোনো দাম নাই, সার্টিফিকেটের দাম নাই। চাকরি করতে গেলে তোমার মামা খালু লাগে, তোমার হাত, ডান হাত বাম হাত লাগে, টাকা পয়সা লাগে, একটা কোঠা লাগে,
এই মুক্তিযুদ্ধের কোটাটা যদি থাকে তাহলে আর কিছু লাগে না। তুমি পড়ালেখা জানো কি জানো না আর কিছু লাগতেছে না। কিন্তু যারা পড়ালেখা করতেছে, সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, তাদের তো কোনো চাকরি নাই। তারা কোথায় যাবে? পড়ালেখার কি দাম আছে? এত বছর ধরে কষ্ট করে পড়ালেখা করে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে। এত বছর পড়ালেখা না করে যদি তার তার জীবনের সম্পর্কে সে যদি ভাবতো, পড়ালেখা না করে আমি ইনকাম করব, মাটি কাটবো, পথে পথে ঘুরবো, কাজ করব, টাকা আসবে, এটা আমার জীবনের কিছু একটা অংশ হবে, আমি কিছু একটা করতে পারবো। তা না করে পড়ালেখা করতেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটা চাকরি করবে, ভালো একটা চাকরি, সেটা তো হচ্ছে না। এটা কোন দেশ রে ভাই? এই কোঠা নিয়ে যারা কথা বলতেছে তাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের খুলনাতে একজন ছাত্র মারা গেছে, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেছে, না জানি কত মানুষ মারা গেছে। একজন পোস্ট করছিল কোঠা নিয়ে, 1 ঘন্টার মধ্যে সে লাশ হয়ে গেছে। এটা আবার কোন দেশ? আমি জানি না এটা ছাড়ার পর আমার কি হবে, কোনো অ্যাকশন আসবে কিনা। তারপর আমি বলে যাচ্ছি, আমি তো রাজপথে নামতে পারি নাই, তো এখান থেকে আমি বলতেছি, জানি না আমার কি হবে। তারপর বলে যায় এটা বাংলাদেশ না, এটা হায়নাদের দেশ। তুমি তো মারা গেল আমাদের আবু সাইদ ভাই, এক এক করে তার দেখা দেখি অনেকে মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে। সেই 1952 সালের সেই আন্দোলনের মতো, 1971 সালের সেই যুদ্ধের মতো এখনো হচ্ছে। না জানি আজ কি হচ্ছে, কি ঘটনা ঘটতেছে, কারোর কোনো চিন্তা ভাবনা নাই, কারো কোনো আইডিয়া নাই কার প্রতি কিভাবে কি হচ্ছে। কত মা বোন মারা যাচ্ছে, কত অত্যাচার হচ্ছে বোনেরা। এই আমাদের অধিকারটা নেওয়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কত না কষ্ট করে যাচ্ছে। এখনো কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কি চুপ করে থাকবে? এটা কি কোনো মীমাংসা আসবে না? তার কি মনে কোনো দয়া মায়া নাই? সে কি দেখতেছে না কত মানুষ তাদের প্রাণ হারাচ্ছে? তিনি কি কোনো ডিক্লার দিতে পারতেছে না? এই কোঠার দাবির জন্য, অধিকারের জন্য কত মানুষ মারা যাচ্ছে, কত মা তার সন্তান হারা হচ্ছে। যারা পায়ে হাঁটে বাড়িতে ফিরবে তারা লাশ হয়ে বাড়িতে ফিরতেছে। এই মায়ের বাবা মা ভাই বোনের কান্নাকাটিতে তাদের কি একটুকু মায়া লাগতেছে না? জেগে উঠেছে বাংলাদেশ, জেগে উঠেছে ছাত্রছাত্রী, তার বাবা মাও জেগে উঠেছে, পুরো বাংলাদেশটা। এখন দেখো কেমন লাগে। সাইদ ভাই নিজের জীবনে পরোয়া না করে বুক পেতে দিয়েছিল, কিন্তু সে ভাবতে পারেনি তাকে গুলি করা হবে। তারপর তাকে গুলি করা হলো, সে মারা গেল, তার পরিবার কান্নায় ভেঙে পড়ল। হায় রে আমার সোনার বাংলাদেশ। আমাদের বিদেশে যারা আছে, বাংলাদেশে থেকে যারা বিদেশে গেছে, তারা অনেকেই এই আবু সাইদ ভাইয়ের পরিবারকে সামলানোর জন্য, দেখাশোনা করার জন্য দায়ভার নিয়েছে। তারা কিভাবে চলবে সেই ভারটা তারাই নিয়েছে। আমি বলবো যে এই আবু সাইদ ভাইয়ের মতো যারা মারা গেছে, শুধু আবু সাইদ ভাইকে না, যারা মারা গেছে প্রতিটা স্টুডেন্টদের পাশে থাকা দরকার। যারা বিদেশে আছে সবাই তাদের সাহায্য সহযোগিতা করুন, তাদের পরিবারের পাশে থাকুন। যারা মারা গেছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে থাকার চেষ্টা করুন। তারা অনেক অসহায় হয়ে পড়েছে, সন্তান হারা হয়ে গেছে, মা বাবা ভাই বোন হারা হয়ে গেছে, তাদের ভাই বোন পরিবার হাহাকার করতেছে তাদের হৃদয়টা। বলুন তো ওই যে গানটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা কি এখন মানায়? এটা কি সোনার বাংলা?
এটা কি সোনার বাংলা? সত্যি কি সোনার বাংলা? এটা তো হায়নাদের বাংলা, এটা আর সোনার বাংলা নেই। অধিকার করবা তো মরবা, অধিকার করতে যাবা তুমি রাজাকার হয়ে যাবা। হায় রে দেশ।